এখন আমরা নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের কয়েকটা টাইপের ম্যাথ সলভ ট্রাই করব। নিউটন ফরওয়ার্ড, ব্যাকওয়ার্ড, তারপর হচ্ছে ম্যাক্সিমাম, মিনিমাম এবং রাঙ্গাগুত্তা। এটার ম্যাথগুলো হচ্ছে আমরা সলভ ট্রাই করব। ঠিক আছে? তো আমরা প্রত্যেকটা টাইপের ম্যাথ সলভ করব। তো আমরা হচ্ছে আমাদের এখন যে জিনিসটা শুরু করব, আমরা হচ্ছে এখন ম্যাক্সিমাম মিনিমাম দিয়ে শুরু করব। হ্যাঁ? ম্যাক্সিমাম মিনিমাম। আমরা এসব ম্যাথ ইন্টারে করে আসছি ডিফারেন্সিয়েশনে, যে কিভাবে ম্যাক্সিমাম মান মিনিমাম বের করা লাগে। তো আশা করি ওইটা আমাদের এখন খুব একটু কাজে লাগবে। তো ওটা করার আগে আমাদের কিছু একটা ফর্মুলা ইউজ করা লাগবে, ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। ফর্মুলাটা আমাদের একটু আমরা দেখি, আমাদের হচ্ছে নিউটনের ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল। হ্যাঁ, নিউটনের ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল থেকে যে একটা ফর্মুলা লেখা যায়, ওই ফর্মুলাটা আমাদের অ্যাপ্লাই করা লাগবে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে y অফ x ইকুয়াল y নট প্লাস u delta y naught plus u into u minus 1 2 factorial delta square y naught plus u into u minus 1 u minus 2 3 factorial delta cube y naught। ইন্টারপোলেশনের যদি ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের আমার ভিডিওগুলো দেখে থাকো, তাহলে এই ফর্মুলার সাথে তোমার পরিচয় থাকবা, যে আমরা এই আগে হয়তো বা একটা ভিডিওতে আমি এটা দেখাইছিলাম, এবং এটা যে কিভাবে বের করা লাগে, আমাদের যে টেবিলটা বের করে কিভাবে ডিফারেন্সগুলো বের করে, এটা আমরা দেখাইছিলাম। তো এই ফর্মুলাগুলো একটু মনে রাখা লাগবে। ঠিক আছে? এই ফর্মুলাটা মনে রাখলে কি আমাদের ইজিলি আমরা এটা সলভ করতে পারবো। ঠিক আছে? এভাবে চলতে থাকবে 4 ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ, u minus 1 u minus 2 u minus 3 এভাবে চলতে থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদের মনে রাখা লাগবে আজকের এই যে ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য। তাহলে আমরা যদি একটা কোশ্চেন দেখি, এবং কোশ্চেন থেকে যদি আমরা এটা সলভ করা ট্রাই করি, তাহলে আমরা কিভাবে সলভ করব? আমাদের মনে করো একটা কোশ্চেন দেওয়া আছে এরকম, যে আমরা দেখো কোশ্চেন দেখি, আমরা আজকে ট্যাপ লিখতেছি না, কোশ্চেন সাথে বুঝতে ট্রাই করতেছি। দেখো যে আমরা কিরকম বলে যে x মান দেওয়া আছে 0 1 2 3 4 5 এবং y মান দেওয়া আছে 0 0.25, তারপর হচ্ছে 0 2.25, তারপর হচ্ছে 16, তারপর হচ্ছে 56.25। ঠিক আছে? এই মানগুলো মনে করো দেওয়া আছে। যে আমাদের এই মানগুলো দেওয়া থাকে এবং আমাকে বলে যে আমাদের যদি বলে যে আমাদের এখান থেকে ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য, যে আমাদের যেভাবে বলে যে ফ্রম দ্য ফলোইং ডাটা ফাইন্ড দ্য ম্যাক্স অ্যান্ড মিন, ঠিক আছে, অফ ওয়াই, এরকম বলে। তাহলে আমরা কি করব? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের একটা টেবিল তৈরি করা, কনস্ট্রাক্টেড টেবিল। এখন কি টেবিল করব? কনস্ট্রাক্টেড নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল। যেহেতু আমাদের এই ম্যাক্সিমাম মিনিমাম বের করতে বললে আমরা যে কোনো ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড যে কোনো একটা ইউজ করে করতে পারি। তাহলে আমরা সবসময় ফরওয়ার্ডটা, যেহেতু আমরা ফরওয়ার্ড ইজি আছে, বা আমরা ফরওয়ার্ড দিয়ে করা ট্রাই করব। ঠিক আছে? আমাদের ম্যাক্সিমাম বের করতে বললে আমরা ফরওয়ার্ড দিয়ে করা ট্রাই করব। তাহলে আমরা কি লিখব? ব্যাকওয়ার্ড দিয়ে করলে হবে, কোনো সমস্যা নাই। আমি সাধারণত ফরওয়ার্ড দিয়ে করি, তাই ফরওয়ার্ড দিয়ে অভ্যস্ত, আমি ফরওয়ার্ড দিয়ে করা ট্রাই করতেছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি লিখব? যে লিখব যে হচ্ছে কনস্ট্রাক্ট দ্য ফরওয়ার্ড নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল। কি আমরা কি লিখব? এটা কনস্ট্রাক্ট নিউটনস ফরওয়ার্ড ডিফারেন্স টেবিল। ঠিক আছে? নিউটন ডিফারেন্স টেবিল থেকে আমরা কি করব? এটা লিখব। এখন নিউটন ডিফারেন্স টেবিলের ক্ষেত্রে কি কি হয়? প্রথম হচ্ছে x থাকে, তারপর হচ্ছে y থাকে। দেখো আমাদের ফর্মুলাতে কি কি আছে? x y, তারপর হচ্ছে ডেল্টা y নট। ডেল্টা y নট মানে কি? y নট গুলো y এর পার্থক্যগুলো, হ্যাঁ। তারপর হচ্ছে ডেল্টা স্কয়ার y নট মানে হচ্ছে এই ডেল্টার y এর যেগুলো আছে এগুলোর পার্থক্য। তো ডেল্টা কিউ y নট এগুলোর পার্থক্য, মানে ডেল্টা স্কয়ার y এর যেগুলো আছে এগুলোর পার্থক্য। তারপর যে এগুলো করি, এটা কি লেখা যায়? x থাকবে, y থাকবে, তারপর হচ্ছে এক মিনিট দাঁড়াও, কি লিখছি আমি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা x থাকবে, y থাকবে, তারপর হচ্ছে ডেল্টা y নট, তারপর ডেল্টা স্কয়ার y নট। হ্যাঁ, আমি একদম কঠিন মাত্রায় কনভার্ট করতেছি। তারপর হচ্ছে ডেল্টা কিউব y নট, তারপর ডেল্টা টু দি পাওয়ার 4 y নট, আর কি ডেল্টা টু দি পাওয়ার 5 y নট। ঠিক আছে? এগুলো মানগুলো দেওয়া আছে। তাই এখান থেকে আছে আমাদের x এর মান প্রশ্নে দেওয়া আছে। তোমরা একটু দেখো কোশ্চেনের মধ্যে এই যে x এর মান 0 1 2 3 4 5 এটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে লিখি 0 1
2 3 4 এবং 5 y মান কত পাই y মান যেগুলো প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন থেকে লিখবা 0 0.25 তারপর হচ্ছে 0 তারপর হচ্ছে 2.25 তারপর হচ্ছে 16 তারপর হচ্ছে কি 56.25 এখন আমাদের ডেল্টা y মান মানে ডেল্টা y মান হচ্ছে y এর প্রথম দুইটা থেকে এগুলো পার্থক্য এগুলো ডিফারেন্স গুলো আমরা লিখব যেমন এই দুইটার পার্থক্য আমরা এখানে লিখব 0.25 থেকে 0 বাদ দিব 0.25 থেকে 0 বাদ দিলে কত থাকে 0.25 তারপরে এই দুইটার পার্থক্য ঠিক আছে তারপরে এই দুইটার পার্থক্য আমরা এখানে লিখব এটা কত হবে -0.25 -0.25 তারপরে এই দুইটার পার্থক্য আমরা এখানে লিখব এখানে কত হবে 2.25 সেম ভাবে এই দুইটার পার্থক্য কত হবে 13.75 13.75 আবার সেম ভাবে এই দুইটার পার্থক্য কত হবে 56. সরি 40.25 40.25 এটা হচ্ছে ডেল্টা y নট এখন ডেল্টা স্কয়ার মানে কি আবার এই দুইটার পার্থক্য লেখা লাগবে ডেল্টা স্কয়ার তাহলে -0.25 থেকে -0.25 বিয়োগ করলে কত হবে -0.5 হবে তাহলে এটা কত হবে এই দুইটা ডিফারেন্স উপরটা থেকে নিচেরটা সরি নিচেরটা থেকে উপরটা বিয়োগ করা লাগবে উপরটা থেকে নিচেরটা বিয়োগ করলে হবে না এইটা থেকে এটা বিয়োগ করা লাগবে এটা থেকে এটা বিয়োগ করা লাগবে এরকম হ্যাঁ তাহলে 2.25 থেকে -0.25 বিয়োগ করলে কত হয় বিয়োগ করলে হচ্ছে 2.5 আবার এই দুইটার বিয়োগ 13.75 থেকে 2.25 বিয়োগ করব তাহলে কত হবে আসবে 11.5 তারপরে 40.25 থেকে 13.75 বিয়োগ করব বিয়োগ করলে কত হবে 26.5 ঠিক আছে তারপরে এটা এর ক্ষেত্রে কি এই দুইটার বিয়োগ এই দুইটার বিয়োগ করলে কত আসে 0.5 থেকে 2.5 থেকে 0.5 বিয়োগ করলে আসবে 3 তারপরে এই দুইটা বিয়োগ করলে আসবে হচ্ছে 9 এবং এই দুইটা বিয়োগ করলে আসবে হচ্ছে 15 ঠিক আছে আমাদের কিন্তু উপর নিচেটা থেকে উপরে বিয়োগ করা যাবে সবসময় উপরে থেকে নিচেটা বিয়োগ করলে হবে না হ্যাঁ তারপর এটার ক্ষেত্রে কি হবে এটার ক্ষেত্রে হচ্ছে 9 থেকে ডিভাইড দিলে 6 15 থেকে 9 বিয়োগ করলে কত 6 আর এটার ক্ষেত্রে কি হবে 0 ঠিক আছে আমরা আসলে বিষয়টা বুঝতে পারছি যে আমরা কি হবে টেবিলটা বের করব টেবিলটা করতে পারবো এতটুকু করার পরে আমাদের আরেকটা জিনিস লাগবে ফর্মুলার মধ্যে দেখো ফর্মুলার মধ্যে একটা জিনিস আছে এটা হচ্ছে কি আমাদের দেওয়া আছে এই যে ফর্মুলাতে ইউ দেওয়া আছে এখানে ইউ মানে কি তো আমরা যদি ইউ লিখি তাহলে আমাদের ইউ মানে কি ইউ এখানে যেটা লাগবে হচ্ছে ইউ ইকুয়াল ফর্মুলা হচ্ছে x মাইনাস x নট ডিভাইড বাই h x এর মান কত এই যে হচ্ছে x নট ঠিক আছে x মানে x নট ডিভাইড বাই h মানে কি পার্থক্য এগুলোর মধ্যে পার্থক্য কত যেহেতু এটা হচ্ছে একটা কি একটা ফরওয়ার্ড নিউটন ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড টেবিল এবং সবসময় পার্থক্য সেমই থাকে হ্যাঁ যেমন দেখেন এখানে এক পার্থক্য এখনো এক এখনো এক এখনো এক এখনো একই পার্থক্য বা দুই থাকলে দুই করে পার্থক্য থাকতো তাহলে কি হবে তাহলে x মাইনাস 0 ডিভাইড বাই কত 1 তাহলে কত হচ্ছে ইউ মান কত ইউ মান হচ্ছে আমরা x ঠিক আছে আমাদের এই ফর্মুলা ইকুয়াল x - x ডিভাইড বাই h x মানে হচ্ছে জানো x মানে হচ্ছে এই যে এটা প্রথমটা আর h মানে হচ্ছে দুইটা পার্থক্য ইন্টারভাল ঠিক আছে আচ্ছা তারপরে যতটুকু বুঝে থাকি তাহলে এখন আমাদের কি করব আমাদের এখন ফর্মুলা অ্যাপ্লাই করার কাজ চলে আসছে তাহলে আমরা হচ্ছে বাই নিউটন ফরওয়ার্ড কারণ আমরা নিউটন বলছিলাম যে আমাদের ম্যাক্সিমাম মিনের ক্ষেত্রে আমরা কি করব নিউটন ফরওয়ার্ড অ্যাপ্লাই করব তো বাই নিউটন ফরওয়ার্ড ফির ফরওয়ার্ড কি হবে y of x equal y naught plus u delta y naught plus u into u minus 1 divided by 2 factorial delta square y naught plus u into u minus 1 u minus 2 divided by 3 factorial delta cube y naught ঠিক আছে আমরা একটু লিখি তাহলে কি লেখা যাবে লেখা যাচ্ছে প্লাস কত ডেল্টা কিউব y naught আসলাম তাহলে হচ্ছে এরপরে কি আবার এটা লিখবো u into u minus 1 তারপর হচ্ছে u minus 2 u minus 3 3 ফ্যাক্টরিয়াল আছে এদিকেও কি হবে 4 ফ্যাক্টরিয়াল আর ডেল্টা টু দি পাওয়ার 4 y নট প্লাস আর একটা লেখা লাগবে ডেল্টা টু 5 পর্যন্ত আছে না এটা লেখা লাগবে এটা যদি লিখি কি হবে আমরা এফ ফর্মুলা লিখতে চাই এটা হচ্ছে u minus 1 u minus 2 u minus 3 কত হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল আগে পড়ছিল তাহলে 5 ফ্যাক্টরিয়াল ডেল্টা টু দি পাওয়ার 5 y নট এটা মান হলো 0 তার সম্পূর্ণ মান কি হচ্ছে যে এটা মান ডেল্টা টু 5 y নট মান 0 না সম্পূর্ণ মান কি চলে আসছে 0 চলে আসছে আমরা এতটুকু মতো কাজ করলেই হবে আচ্ছা এতটুকু আমরা কাজ করি তাহলে আমরা কি করব এখন আমরা মান বসাবো মান বসাই তাহলে কি লেখা যায়
প্রথমে y0 এর মান কত, এই যে প্রথমে কি আছে, প্রথমে আছে y0 এর মান কত, y0 এর মান হচ্ছে 0, আমরা লিখব কি 0। আমাদের কি হচ্ছে ফরওয়ার্ড ক্ষেত্রে আমরা কি হয়, ফরওয়ার্ড হচ্ছে আমরা এই মানগুলো নিয়ে কাজ করি। ফরওয়ার্ড ফর্মুলা ইউজ করলে আমরা হচ্ছে এই উপরের মানগুলো নিয়ে কাজ করি। যদি ব্যাকওয়ার্ড ফর্মুলা ইউজ করতাম তাহলে আমরা এই মানগুলো নিয়ে কাজ করতাম। ঠিক আছে, যখন ফরওয়ার্ড ফর্মুলা ইউজ করি তাহলে আমরা কি করব, উপরের মানগুলো নিয়ে কাজ করব। এই যে y মানটা বসাবো, ডেল্টা y এর মান এটা বসাবো, ডেল্টা স্কয়ার y এর মান এটা বসাবো, ডেল্টা কিউব y এর মান এটা বসাবো এবং ডেল্টা টু দি পাওয়ার 4 y এর মান এটা বসাবো এবং ডেল্টা টু 5 y এর মান কত বসাবো, 0 বসাবো। ঠিক আছে, তাহলে এই অনুসারে আমরা কাজ করব। আচ্ছা, তাহলে আমরা যদি নেক্সট পেজ যাই, আমরা মান বসাই। y মান হচ্ছে 0 প্লাস x ইনটু 0.25, 0.25 মানে কি 1/4 প্লাস x into x minus 1 by হচ্ছে 2 into minus 0.5 plus x into x minus 1 x minus 2 নিচে থাকছে কি 6 into 3, ঠিক আছে, plus x into x minus 1 x minus 2 x minus 3 নিচে হচ্ছে কত, নিচে হচ্ছে 24, 4 মানে দেখো এখানে ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 1 into 2, 3 ফ্যাক্টোরিয়াল 1 into 2 into 3, 4 ফ্যাক্টোরিয়াল 1 into 2 into 3 into 4। হ্যাঁ, ফ্যাক্টোরিয়াল গুলো এভাবে লেখে 1 into 2 into 3 into 4 লেখে 24 হয়, আর 1 into 2 into 3 লেখে 6 হয়, এগুলো এভাবে লেখে। ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল গুলো 6 প্লাস এটা কত, এটা তো আগেই বলছিলাম এটা 0 হয়ে যাবে ইনটু 0 মানে হচ্ছে কোয়াটাই 0। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি। আমি যখন বুঝতে পারি তাহলে আমাদের কি পরে করব, পরে যখন করি কি হয়, এটা 0, এটা কি লেখা যায়, x ভাগের 4 লেখা যায় না, মানে হচ্ছে কি 0.25 কে লেখা যায় কি 1/4, তাহলে x ভাগের 4 প্লাস এটা কি লেখা যায়, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হবে মাইনাস, তাহলে এটা কি হবে x স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস x থাকতেছে কি 4। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা কি করব, এই 3 তে 6 কাটলে হবে 2। ঠিক আছে, তাহলে এটা কি হবে প্লাস, নিচে যাবে কত 2, এবার সবগুলো যে গুণ করে x দিয়ে x গুণ করবে, x গুণ করবে, গুণ করলে কি আসবে, গুণ করলে আসবে হচ্ছে x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 2x স্কয়ার প্লাস 2x। ঠিক আছে, তারপরে এটা দুই বের করলাম, তারপরে এটা 4 6 24 আসবে 4, তাহলে কি লিখবো যে প্লাস নিচে দিব 4, আর উপরে কি আসবে, গুণ করলে x টু দি পাওয়ার 4, আশা করি তোমরা এই গুণটা করতে পারো, মাইনাস 2x কিউব মাইনাস x কিউব প্লাস 2x স্কয়ার মাইনাস 3x কিউব প্লাস 6x স্কয়ার। ঠিক আছে, 6 প্লাস 6x স্কয়ার, তারপরে কি হয়, তারপরে হচ্ছে 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস 6x। ঠিক আছে, এই যে এরকম। তারপরে এটাকে আমরা একটু ভাঙিয়ে সুন্দর করে লিখে দিলে কি লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে x ভাগের 4 মাইনাস x স্কয়ার মাইনাস x ভাগের 4 প্লাস x কিউব, এখানে একটা একটু, তাহলে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 2x, নিচে কত, নিচে হচ্ছে 2 প্লাস নিচে হচ্ছে 4, 4 কে যদি লিখে কিভাবে লিখবো, 4 কে লিখলে কিভাবে লেখা যায়, 4 কে লিখলে লেখা যায় হচ্ছে, এটাকে বাংলা কি লেখা যায়, লেখা যায় হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 6x কিউব প্লাস 11x স্কয়ার মাইনাস 6x। ঠিক আছে, এতক্ষণ আশা করি বুঝতে পারছো কি লিখছি। আচ্ছা, তারপরে আমরা কি করব, লসাগু করব, 4 4 4 4 4 2 4, এটাকে যদি 2 4 লসাগু করি তাহলে 4 আসবে, তাহলে 4 থাকতেছে x মাইনাস থাকতেছে হচ্ছে x স্কয়ার মাইনাস x থাকছে 2x কিউব প্লাস 2x কিউব মাইনাস 3x স্কয়ার 3 মানে 6x স্কয়ার 3 6 প্লাস 4x। ঠিক আছে, তারপর হচ্ছে কি 4 কে ভাগ করলে হয় 1, থাকছে হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 6x কিউব প্লাস 11x স্কয়ার মাইনাস 6x। এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাই, সিম্পলিফাই করলে আমরা পাবো হচ্ছে 4 ভাগের হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 4x স্কয়ার। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি, এবং এটা যদি আমরা লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি, লিখতে পারি হচ্ছে y ইকুয়াল 4 টাকে সামনে নিয়ে চলে আসছে 1/4 x টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস 4
এক্স স্কোয়ার, ঠিক আছে, 4x স্কোয়ার। একটু বুঝে নিবা কি লিখছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কাজ কি? এখন হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইন্টিগ্রেশন এই ইয়ার কাজ। এখন আমরা জানি কি ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য তোমরা যে একটু রিভিউ করো, মানে একটু মনে করে ট্রাই করো, আমি ইন্টারে কি করছিলাম, আমরা ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য আমরা প্রথম দুইটা ডিফারেনশিয়াল বের করা লাগে। একটা হচ্ছে dy/dx আর একটা হচ্ছে d²y/dx², ঠিক আছে। এই দুইটা কি বের করা লাগে? তাহলে আমরা প্রথমে dy/dx বের করব। আমরা dy/dx বের করি, dy/dx তাহলে কি লেখা যায়, এই 1/4, তাহলে 1/4 4x কিউব মাইনাস 12x স্কোয়ার প্লাস কত 8x, দেখো যেটা ছিল এটা লিখছি 4x কিউব। এই যে এটাকে যদি আমরা করি 1/4, দেখো 1/4 কে করলে কি হবে, 1/4 কে করলে যাবে 1/4 তো কনস্ট্যান্ট চলে আসবে, সামনে এটা চেঞ্জ হবে না, কিন্তু আবার 4x টু দি পাওয়ার কি হয় n x টু দি পাওয়ার n - 1 ফর্মুলা এটা, তাহলে যে 4x টু দি পাওয়ার 4 - 1 3, তারপরে 3 4 12, 3 - 1 মানে 2, তাহলে হচ্ছে 12 কি 12x স্কয়ার প্লাস 8x, 8x কি 4 4 দোকানে 8x। আশা করি তোমরা এই ডিফারেনশিয়ালের ফর্মুলা জানো, ঠিক আছে। এটা পাইলাম। এখন এটা যদি আমরা সেকেন্ড টাইম ডিফারেনশিয়াল করি তাহলে কি হবে, d স্কয়ার বাই dx স্কয়ার, এটা কি 1/4 যেটা সেটা থাকবে, 3 4 কত 12, কত হবে 12x স্কয়ার মাইনাস 5 দুগুণে 24x প্লাস 8, ঠিক আছে। আমরা এটা পাচ্ছি। এখন আমরা কি করব, ফর ম্যাক্স এবং মিনিমাম, ফর ম্যাক্স এন্ড মিনিমাম, মিনিমাম জন্য কি করা লাগে, আমাদের dy/dx ইকুয়াল কি লেখা লাগে, 0 লেখা লাগে। তাহলে লেখা dy/dx ইকুয়াল কত 0, dy/dx এর মান কত পাইছিলাম, dy/dx এর মান পাইছি হচ্ছে এটা, এই যে এই মানটা। তাহলে 1/4 4x কিউব মাইনাস 12x স্কয়ার প্লাস 8x ইকুয়াল কত 0 পাইছি। তাহলে 0 যদি পাই তাহলে কি করা যায়, 0 পাইলে এই যে 1/4 যে ওইখানে যে 0 হয়ে যাবে, তা থাকছে কত 4x কিউব মাইনাস 12x স্কয়ার প্লাস 8x ইকুয়াল 0। এটা যদি আমরা করি তাহলে কি করব, এটাকে করলে আমরা কি করতে পারবো, এটা যদি সমাধান করি ক্যালকুলেটরে বসে সমাধান করে ফেলবা। সমাধান করলে আমরা x এর কয়টা মান পাবো, 2 1 এবং 0। এবার 2 1 0 আমরা 2 নম্বরে যে 2 নম্বর ডিফারেনশিয়ালে বসাবো, বসে দেখবো যে এটার মান কি আসে। যদি এটার মান 0 থেকে ছোট আসে, কি বললাম, যদি এই 2 1 0 এগুলো বসানোর পর যে 0 থেকে ছোট আসে, হ্যাঁ, তাহলে আমরা পাবো কি ম্যাক্সিমাম ভ্যালু। কি ভ্যালু পাবো, ম্যাক্সিমাম ভ্যালু। কেন পাবো, হ্যাঁ, কেন 0 থেকে ছোট আসলে ম্যাক্সিমাম ভ্যালু পাই, কেন 0 থেকে বড় আসলে মিনিমাম ভ্যালু পাই, এটা নিয়ে আমি যখন একটা আমি কয়েকদিন পর আমার প্ল্যান আছে ইন্টারভিউ ইয়া করার জন্য, তখন হচ্ছে আমি বিস্তারিত আলোচনা করবো। তোমাদের ইচ্ছা থাকলে তোমরা দেখে আসতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বললাম, যদি আমরা 0 থেকে এই যে d²y/dx², এটার মান যদি 0 থেকে, এটা যে মানটা আসবে এটা যদি 0 থেকে ছোট পাই তাহলে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো, আর যদি 0 থেকে বড় পাই তাহলে আমরা মিনিমাম ভ্যালু পাবো। উল্টা আর কি, যদি 0 থেকে ছোট পাই তাহলে কি পাবো ম্যাক্সিমাম ভ্যালু, 0 থেকে বড় পেলে আমরা কি পাবো মিনিমাম ভ্যালু। এখন আমরা এটা মানগুলো বসাই দেখি x এর মান কি পাইলাম, এই যে সবগুলো চেক করা লাগবে, কি পাইলাম 2 1 এবং 0। তাহলে আমরা লিখি যে ফর হোয়ার x ইকুয়াল কত, 2 এর জন্য বের করি। আচ্ছা, প্রথম কি যাচ্ছে, প্রথম 2 এর জন্য বের করলে করলাম, সমস্যা নেই। প্রথম 2 বের করলে কি লিখবো, d²y/dx², এটা কত কি লেখা যায় 1/4, আর মানটা কোথায় বসাবো, এই যে তোমার এই ডিফারেনশিয়ালে বসাবো। বসানোর পরে কি আসতেছে x² 1/4, 4 পাশে কি আসে 12x² মাইনাস 24x প্লাস 8। এটা 2 নম্বর ডিফারেনশিয়াল করে কিন্তু আমরা এটা পাইছিলাম। এর মধ্যে আমরা বসাচ্ছি কত 2 বসাচ্ছি, তাহলে 2 বসাই, এবার যদি আমরা 2 বসাই তাহলে আমরা কি পাই, আমরা পাবো হচ্ছে -1। তোমরা ক্যালকুলেট হিসাব করে দেখবা, তো 1 কে 0 থেকে ছোট না, যেহেতু ছোট মানে কি আমরা কি বলবো ম্যাক্সিমাম ভ্যালু পাবো, তাহলে আমরা লিখব যে ম্যাক্স। তাহলে y ম্যাক্স কার জন্য, 2 এর জন্য। এখন যে ম্যাক্স ভ্যালুটা পাবো এটা কোন সমীকরণের মধ্যে বসানো লাগবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমরা এই যে আগের সমীকরণ আমরা যেটা পাইলাম, এই যে y ইকুয়াল এটা, হ্যাঁ, এই সমীকরণে বসাবো। y ইকুয়াল 4x² মাইনাস 4x³ মাইনাস কত, কত ছিল, এটা ছিল হচ্ছে 4x³ মাইনাস 4x², ঠিক আছে, 4x² প্লাস 4x² প্লাস 4x², ঠিক আছে। এটার মধ্যে আমরা বসানো লাগবে। এটা যখন বসাই তাহলে আমরা কি করব, আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো। ম্যাক্সিমাম ভ্যালু কত আসছে আমরা এটা বসাই, ম্যাক্সিমাম ভ্যালু বসালে কি হয়, কত 2 এর জন্য, 2 এর জন্য যদি আমরা বসাই সমীকরণ আমরা একটু লিখে নিই, 1/4 x টু দি পাওয়ার 4 1/4 x টু দি পাওয়ার 4 মাইনাস 4x³ মাইনাস 4x³ প্লাস 4x² প্লাস 4x²। এগুলোর মধ্যে কি বসাবা, এগুলোর মধ্যে হচ্ছে 2 বসাবা, এই 2টা বসাবা। এই 2টা বসাই তাহলে আমরা কি পাবো ম্যাক্সিমাম ভ্যালু পাবো। যদি আমরা 2 বসাই তাহলে কিসের জন্য, 2 এর জন্য, তাহলে আমরা কত পাবো
2 পাশে আমরা পাবো হচ্ছে 2 পাশে আমরা 0 পাবো সম্ভবত। তাহলে আমাদের একটু করে দেখি, সমস্যা নাই, সময় তো আছে, করে দেখি। তাহলে 1/4 2 to the power 4 minus 4 into 2 cube plus 4 into 2 square. ক্যালকুলেটর হিসাব করি, ক্যালকুলেটর আছে সাথে, ক্যালকুলেটর হিসাব করি। তাহলে 2 to the power 1/4 2 to the power 4 minus 4 into 2 cube plus 4 into 2 minus 2 আসতেছে, ঠিক আছে? কত আসছে? into সরি 4 into 2 স্কয়ার হবে, 4 into 2 স্কয়ার, তাহলে আসলে 0 আসতেছে। হ্যাঁ, তাহলে কত আসবে? 0 আসবে। তাহলে আমরা ম্যাক্সিমাম কত পাইলাম? y max এর মান পেলাম হচ্ছে 0, ঠিক আছে? এটা হচ্ছে আমরা x = 2 এর জন্য। সেম ভাবে আমরা x = 1 এর জন্য প্রথমে d স্কয়ার y বাই dx স্কয়ার এর মান বের করব। বের করার পরে যদি মানটা 0 থেকে বড় আসে, 0 থেকে যদি বড় আসে, তাহলে এটার জন্য আমরা মিনিমাম ভ্যালু পাবো। বলবো যে মিনিমাম ভ্যালু পাবো, তাহলে এটা কি 1, তাহলে y = মিনিমাম 1 লিখে সমীকরণে মানটা বসাবো, আমরা একটা মিনিমাম ভ্যালু পাবো। সেম ভাবে আবার কি 0 এর জন্য, x = 0 এর জন্য আমরা আরেকটা মিনিমাম ভ্যালু পাবো, ওইটা আমরা বের করব। আশা করি তোমরা এটা বের করতে পারবা। এই হচ্ছে আমাদের কোন একটা ডিফারেনশিয়াল কি করব, ম্যাক্সিমাম বের করা। আমাদের শুধু একটা ফরওয়ার্ডের ফর্মুলা জানলে কি হবে, ফরওয়ার্ডের ফর্মুলা জানলে ওটা থেকে আমরা টেবিল বের করব, টেবিল বের করে আমরা এভাবে করতে পারবো। আশা করি আমরা ম্যাথটা বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা এখন যে আরেকটা টাইপের ম্যাথ করব, সেটা হচ্ছে কি নিউটন ফরওয়ার্ড বা নিউটন ব্যাকওয়ার্ড। এই ম্যাথটা করার জন্য আমাদের কয়েকটা ফর্মুলা মুখস্থ করা লাগবে। ফর্মুলা মুখস্থ করলে আমাদের এই ম্যাথ শেষ, ঠিক আছে? তাহলে হচ্ছে কি নিউটন ফর্মুলাগুলো দেখি। ফর্মুলা মুখস্থ করলে আমাদের এই ম্যাথ শেষ। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে নিউটন ফরওয়ার্ড ডিফারেনশিয়াল। এটা এটার জন্য কি ফর্মুলা? এটার জন্য ফর্মুলা হচ্ছে এরকম, dy বাই dx x = x নট ইকুয়াল 1 ডিভাইডেড বাই h, ঠিক আছে? ডেল্টা, এটা তো মুখস্থ করা লাগবে পারে, ডেল্টা y নট মাইনাস 1/2 ডেল্টা স্কয়ার y নট প্লাস 1/3, ঠিক আছে? ডেল্টা কিউব y নট মাইনাস 1/4, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, ফরওয়ার্ডের কাজ 4, ঠিক আছে? তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে 1/4 ডেল্টা টু দি পাওয়ার 4 y নট 5 ডেল্টা টু দি পাওয়ার 5 y নট, ঠিক আছে? আচ্ছা, আমাদের dy বাই dx। তারপর এটা কি বের করা লাগবে? d স্কয়ার y বাই, যদি আমাকে d স্কয়ার বাই dx স্কয়ার বের করতে বলে, তাহলে আমরা কি বের করব? তাহলে এটা হচ্ছে 1/h স্কয়ার, এটা কিন্তু ফর্মুলা 1/h স্কয়ার। কি হবে? এখান থেকে শুরু হচ্ছে ডেল্টা স্কয়ার y নট, ডেল্টা স্কয়ার y থেকে শুরু হবে, তারপর হচ্ছে মাইনাস ডেল্টা কিউব y নট প্লাস 11.5 কিন্তু মুখস্থ করা লাগবে। হ্যাঁ, কিভাবে আসছে এখন সময় না দেখানো, এটা তোকে দেখাতাম। আর y ডেল্টা y নট মাইনাস 5/6 y নট প্লাস 137/180 ডেল্টা টু দি 6 y নট, ঠিক আছে? এভাবে করবা। তারপরে এই হচ্ছে কি নিউটন ফরওয়ার্ডের ফর্মুলা। এখন আমাদের নিউটন ব্যাকওয়ার্ডটা দেখা লাগবে। ব্যাকওয়ার্ড দেখার পর আমরা শুধু ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলা অ্যাপ্লাই করলে নিউটন ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডটা শেষ। একদম খুব ইজি একটা ম্যাথ, শুধু ফর্মুলা অ্যাপ্লাই। নিউটন ব্যাকওয়ার্ড, হ্যাঁ, এটা দেখো বুঝে নিবা। নিউটন যদি ব্যাকওয়ার্ড হয়, তাহলে এখানে আমরা কি ফর্মুলা ইউজ করব? ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে dy বাই dx x = x নট ইকুয়াল কি হবে? 1/h। এবার সবগুলাই প্লাস, কি সবগুলাই প্লাস, এটা কি হবে? ডেল্টা yn, হ্যাঁ, ফরওয়ার্ডের ক্ষেত্রে y নট আর ডেল্টা ক্ষেত্রে হচ্ছে yn হচ্ছে, কিন্তু এমন রাখা লাগবে। এটা কি হচ্ছে? yn হচ্ছে ডেল্টা yn প্লাস 1/2 ডেল্টা স্কয়ার yn প্লাস 1/3 ডেল্টা কিউব yn প্লাস 1/4 ডেল্টা টু দি পাওয়ার 4 yn প্লাস 1/5 ডেল্টা টু দি পাওয়ার 5 yn, ঠিক আছে? এটা হচ্ছে একবার ডিফারেন্সিয়ালের জন্য। যেমন দুইবার ডিফারেন্সিয়াল করতে চাই, কি ফর্মুলা ইউজ করব? এটা d স্কয়ার y বাই dx স্কয়ার যে করি, তাহলে কি লিখব? x = xn ইকুয়াল 1/h স্কয়ার। হ্যাঁ, তারপর কি লিখব? ডেল্টা স্কয়ার থেকে শুরু হবে, দুইবার ডিফারেন্সিয়াল যেহেতু, ডেল্টা স্কয়ার yn প্লাস ডেল্টা কিউব yn, সেম এটা সেম, এটা একটা মনে রাখলে হবে। এটা শুধু প্লাস মাইনাস প্লাস না, সবগুলো প্লাস, ঠিক আছে? yn প্লাস 11/12 ডেল্টা কিউব yn প্লাস 5/6
ডেল্টা টু দি পাওয়ার 5 yn প্লাস 137 ভাগের 180 কি হবে ডেল্টা কিউব ডেল্টা টু দি পাওয়ার 6 yn প্লাস এভাবে চলতে থাকবে। এই হচ্ছে নিউটন ফরওয়ার্ড এবং নিউটন ব্যাকওয়ার্ডের ফর্মুলা। এখন আমরা একটা ম্যাথ করবো, আমরা একটা ম্যাথ করলে আমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ম্যাথটা কি? ম্যাথটা হচ্ছে মনে এরকম বলছে, দা ভ্যালু অফ এক্স and y are given as x এর মান কি দেওয়া আছে এগুলো 0 1 2 3 4 5 এবং y এর মান কি দেওয়া আছে y এর মান দেওয়া হচ্ছে 6.9897 6.9897 তারপর 7.4036 7.4036 তারপর হচ্ছে 7.7815 7.7815 তারপর হচ্ছে 8.1291 8.1291 তারপর হচ্ছে 8.4510 8.4510 और लास्ट के 8.7506 8.7506 ঠিক আছে। এখন বলছে কি ফাইন্ড, কোশ্চেনটা খেয়াল করো, ফাইন্ড dy by dx and d square y by dx square when x equal কি 1। আচ্ছা এখন কি বলছে x equal 1 বলছে, তো 1টা কাছাকাছি না, এই দেখো x equal 1 এটা কি 1 2 3 4 5 6 আছে, তাহলে এখানে হবে, এখানে হচ্ছে অর্ধেক। যদি আমরা এই 2 পর্যন্ত 2 এর কথা বলতো তাহলে আমরা কি করতাম, ফরওয়ার্ড করতাম। 2 এর পরে যখন 3 করব বলতো তখন আমরা কি করতাম, ব্যাকওয়ার্ড করতাম। পিছন থেকে আসলে আমরা ব্যাকওয়ার্ড করি, সামনে থেকে আসলে কি করি, আমরা ফরওয়ার্ড করি। আমরা কি করব, এটা ফরওয়ার্ড করব। x equal 1 বলতো, যদি আমরা x equal 4 এর কথা বলতো তখন আমরা কি করতাম, ব্যাকওয়ার্ড ফর্মুলা ইউজ করতাম। আচ্ছা এখন আমাদের প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে টেবিল বানানো লাগবে। আমরা টেবিলটা বানাবো, টেবিলটা কি বানাবো, x তারপর হচ্ছে y নট, তারপর ডেল্টা y নট, তারপর ডেল্টা স্কয়ার y নট, তারপর ডেল্টা কিউব y নট, তারপর ডেল্টা টু দি পাওয়ার 4 y নট, একটা হচ্ছে ডেল্টা টু দি পাওয়ার 5 y নট। x এর মানগুলো লিখি 0 1 2 3 4 5 2 3 4 5 ঠিক আছে 5। তারপরে এটা কি 6.9897 তারপর 7.4036 7.4036 তারপর হচ্ছে 7.7815 7.7815 তারপর 8.1291 8.1291 তারপর হচ্ছে 8.4510 8.4510 তারপর 8.707506 8.7506। এখন আমাদের কি করে, এই তোমরা আগে বলছিলাম ডিফারেনশিয়াল, এবং ডিফারেনশিয়াল গুলো মানে হচ্ছে ডিফারেন্ট আর কি। এটা থেকে এটা বিয়োগ, 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 বিয়োগ করলে কি কি আসে লিখি। আসে হচ্ছে 0.4136 0.4136 তারপর আসে 0.3779 0.3779 তারপর আসে 0.3776 সরি 0.3476 তারপর 0.3219 0.3219 তারপর আসে কি 0.3219 তারপর আসে 0.2996 0.2996 আবার এই দুটো ডিফারেন্ট কি হবে, দুটো ডিফারেন্ট হচ্ছে -0.0357 -0.0303 তারপর -0.0257 তারপর কি -0.0223 ঠিক আছে। তারপর আবার এই দুটো ডিফারেন্স এই দুটো ডিফারেন্স কত হবে, ডিফারেন্সগুলো হচ্ছে 0.0054 এখন হবে কি 0.0046 এখন হবে 0.0034 আবার এই দুটো ডিফারেন্স কত হবে -0.0008 ঠিক আছে। তারপরে -0.0012 আবার হচ্ছে এই দুটো ডিফারেন্স কি হবে, এই দুটো ডিফারেন্স হচ্ছে -0.0004 ঠিক আছে। আসলে আমরা বুঝতে পারছি। তারপর আমাদের কি করে বের করা হবে, এইচ বের করা হবে, কারণ কি আমরা কিন্তু এইচ এর মানটা দেওয়া আছে কোশ্চেনের মধ্যে 1/h। হ্যাঁ, তাহলে এইচ ইকুয়াল কত, এইচ ইকুয়াল হচ্ছে x মাইনাস x নট ডিভাইড বাই কত n। এই জিনিসটা আমাদের খেয়াল রাখা লাগবে। এই জিনিসটা আমাদের কি খেয়াল রাখবো, যখন আমরা এই জিনিসটা করবো, এটা হচ্ছে ফরওয়ার্ডের ক্ষেত্রে x মাইনাস x নট, আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে হবে h ইকুয়াল x মাইনাস x n। ঠিক আছে, এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই তেমন। ঠিক আছে,
তাহলে এক্স মাইনাস এক্স নট এন, এটা যেন করি তাহলে আমরা কি করব, এক্স মাইনাস এক্স এন বাই কত, এক্স নট বাই কত এন পাইলাম। তাহলে এক্স মাইনাস এক্স এর মান কত পাইছি, এক্স এর মান পাইছি হচ্ছে 1, কারণ আমরা বলে দিচ্ছি 1 মাইনাস 0 বা হচ্ছে 1 কত হচ্ছে 1 হইতেছে। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, ব্যাকরণ তো সেম এক্স মাইনাস এক্স নট মাইনাস এন ই হবে। হ্যাঁ, ওইটা ওইটার জন্য, কারণ কি আমাদের তো বলেই দিবে যে 4 বলে যাচ্ছে 4 মাইনাস 0 মাইনাস বাই 1, ঠিক আছে, ব্যাকরণ ক্ষেত্রে সেমই হবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের এইচ এর মান বের করে ফেললাম। এখন আমাদের কি করব, এখন শুধু আমরা আমাদের সূত্র এপ্লাই করব। যদি আমরা সূত্রটা এপ্লাই করি তাহলে আমাদের অ্যান্সার শেষ। তো যেহেতু 1 এর জন্য বলছি, এটা অবশ্যই কি ফরওয়ার্ডের ফর্মুলা হবে। তাহলে কি লিখব, dy বাই dx ইকুয়াল কত, x এর মান কত, x এর মান হচ্ছে x ইকুয়াল xn। হ্যাঁ, তাহলে হচ্ছে 1 আর কি, তাহলে কত হবে 1/1। তারপর কত থাকতেছে 0 পয়েন্ট, যদি মানগুলো বসাই 3779 প্লাস হাফ, এখানে কিন্তু মাইনাস ছিল, তাহলে এটা প্লাসে মাইনাসে ছিল, তো মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেছে। তোমরা মানগুলো বসানোর সময় খেয়াল করবা 0.0303 প্লাস 1/3 ইন্টু 0.0046 প্লাস 1/4 0.0012, ঠিক আছে। এইগুলো আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 0.39488। ডিওয়াই বাই ডিএক্স বের করলাম, আমাদের এখন কাজ কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার বের করবো। ডি স্কোয়ার ওয়াই বাই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে হয়ে যাবে 1/1 স্কোয়ার, ওয়ানই থাকবে, লেখা দরকার নেই। সামনে যেটা থাকবে এটা হচ্ছে কি মাইনাস 0 পয়েন্ট, মানে ডেল্টা স্কোয়ার ওয়াই থেকে শুরু হয় না, ডেল্টা স্কোয়ার ওয়াই থেকে, এটা দেখবো মানটা এখানে আছে, দেখো ডেল্টা স্কোয়ার ওয়াইটার মান হচ্ছে এটা। আচ্ছা, আমাদের একটা জিনিস খেয়াল করা লাগবে, আমাদের যে আমরা মানগুলো বসাচ্ছি না, এক্স এক্স নট এক্স ওয়াই নট ওয়াই নট ডেল্টা, এগুলো কিন্তু আমাদের এই 1 এর মানগুলো বসাচ্ছি, কারণ আমাদের 1 এর জন্য বলছে না, এই জন্য আমরা 1 এর মানগুলো বসাচ্ছি, আমরা এই মানগুলো বসাচ্ছি। এই যে 1 এর জন্য কি পাচ্ছি এটা না, এই প্রথমটা থেকে এটা বসাচ্ছি, ঠিক আছে। আমাদের এই মানগুলো বসাবো, কারণ কি ওয়াই নট ডেল্টা ওয়াই নট এটা, এটার জন্য এটা এবং এটার জন্য এটা বসাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি বসাই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো কি বললাম, মাইনাস 0.030 পাইলাম, কারণ আমাদের এখান থেকে মাত্রা শুরু হয়েছে এই ডেল্টা স্কোয়ার ওয়াই এর ক্ষেত্রে, ফর্মুলার ক্ষেত্রে। আমাদের কি বলবো, মাইনাস 0.0303 মাইনাস 0.0046 মাইনাস 11.12, খালি ফর্মুলা অ্যাপ্লাই করছি, ফর্মুলা মান বসাইছি। আশা করি তোমরা এই জিনিসটা পারবা। 0.0012 অ্যান্সারটা কত আসবে, অ্যান্সার আসবে মাইনাস 0.036। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা পারবা। হ্যাঁ, তো আমি রেকর্ড করতে করতে খুব দেরি হয়ে গেছে, এখন মোটামুটি 6:34 বাজে, 2-3 ঘন্টা ধরে মোটামুটি রেকর্ড করতেছি। তো আমি তোমাদেরকে এখন ব্যাকওয়ার্ডটা দেখাচ্ছি না, ব্যাকওয়ার্ডটা একদম সেম জিনিসই, এমন কোনো পার্থক্য নাই, শুধু ব্যাকওয়ার্ডের ফর্মুলা বসাবা। ফর্মুলা বসে ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে কি করবা, ব্যাকওয়ার্ডের ফর্মুলা বসাবা, যখন আমরা ব্যাকওয়ার্ড করবো তখন হচ্ছে আমরা যখন 4 যদি বলে 4 এর জন্য, তাহলে 4 এর জন্য কোনটা, এটা না, তাই আমাদের এই মানগুলো নেওয়া লাগবে, এই যে এই মানগুলা, ঠিক আছে, আমাদের এই মানগুলা নেওয়া লাগবে, ঠিক আছে, বুঝতে পারছো। আমাদের এই ব্যাকওয়ার্ড অনুসারে, ব্যাকওয়ার্ডের জন্য আশা করি তোমরা করতে পারবা। হ্যাঁ, আমাদের এইভাবে তোমরা ব্যাকওয়ার্ড গুলো করবা, ফরওয়ার্ড গুলো করবা, ব্যাকওয়ার্ডের শুধু ফর্মুলা অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই করলে তোমরা পারবা, আশা করি, ঠিক আছে।